গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আজ 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার। সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে আজকে থেকে। ম্যাক্সিমাম জায়গাতেই কালকে হবে পুজো, কিছু কিছু জায়গায় আজকে পুজো হবে। আজকে 12:30টা থেকে। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার মগরাতে। মগরা সরস্বতী পুজোর জন্য একটা খুব বিখ্যাত জায়গা, যেখানে প্রচুর সরস্বতী পুজো হয় এবং বেশ জাঁকজমকপূর্ণ প্রচুর পুজো হয়। এখানে আমরা সেই পুজোগুলো দেখব, পুজোগুলো ঘুরবো এবং আপনাদেরও পুজোগুলো দেখাবো। এখন এই মগরাটা হুগলি জেলার অন্তর্গত। বাই রোড যদি গাড়িতে বা বাইকে কেউ আসেন তাহলে পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে তারপরে আসতে হবে, ত্রিবেণীর যে রাস্তা। আর যদি ট্রেনে কেউ আসেন তাহলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বর্ধমান মেন লাইন যেটা, সেখানে ট্রেন ব্যান্ডেল থেকে ভীষণভাবে অ্যাভেলেবেল, বা হাওড়া থেকেও অ্যাভেলেবেল। শিয়ালদা থেকে ট্রেনের সংখ্যা একটু কম। এসে মগরা স্টেশনে নামতে হবে। মগরা স্টেশনে নেবে, মগরা স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরোবেন, তাহলে কিন্তু পুজোগুলো পরপর পড়বে। চলুন আমরা পুজোগুলো দেখাই এক এক করে। আমরা এখন চলে এসেছি DJFC ক্লাবের পুজো দেখতে। এটা হচ্ছে ডায়মন্ড জুবিলি ফুটবল ক্লাব। এটার পুজোটা একটা মাঠের মধ্যে হয়, দারুণ সুন্দর প্যান্ডেল। এবং এটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এটার সরস্বতী প্রতিমা অপূর্ব সুন্দর প্রতিমা। সরস্বতী ঠাকুরের প্রতিমা যে এই রকম এত সুন্দর হয়, এটা খুব কম জায়গাতেই দেখা যায়। আমরা যে এখন পুজোটা দেখে এলাম সেটা হচ্ছে DJFCর ক্লাবের পুজো। এখন আমরা আরেকটা ঠাকুর দেখতে চলেছি। আমরা এখন চলে এসেছি বাগাটি বন্ধুমহল ক্লাবে। সামনের প্যান্ডেলটা দেখো, অপূর্ব। বাগাটি বন্ধুমহল ক্লাবের পুজো দেখছি। প্রচুর মূর্তি চারিদিকে। এখানে একটা ভূতের রাজার মতো স্ট্যাচু করা আছে, বিভিন্ন রকমের মূর্তি। কাপড়ের ওপর বিভিন্ন ছোটখাটো জিনিস, কাঠের পুতুল, এগুলো দিয়ে কাজ করা হয়েছে। অপূর্ব কারুকার্য। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। বন্ধুমহলের পর আমরা চলে এসেছি সবুজ সংঘ ক্লাবের পুজোতে। অপূর্ব কারুকার্য, একদম বাইরে থেকে এই কারুকার্য শুরু হয়েছে।
ভেতরেও অপূর্ব কারুকার্য, অদ্ভুত সুন্দর প্রতিমা মূর্তি। আমরা চলে এসেছি মগরাতে, মগরার জাগরণী সংঘতে। অপূর্ব কারুকার্য প্যান্ডেলের কাপড় আর শোলা দিয়ে তৈরি। ঢুকে পড়েছি জাগরণী সংঘ ক্লাবের মধ্যে। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি, মাঝখানে মা সরস্বতীর মূর্তি, দুদিকে রয়েছেন লক্ষ্মী নারায়ণ। আমরা চলে এসেছি জয়পুর নেতাজি সংঘের পুজোয়। এখানে মহাদেবের মন্দির করা হয়েছে ঘণ্টা দিয়ে আর ডালা দিয়ে পুরো ডেকোরেশনটা করা, ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। ওপরে শিবলিঙ্গর স্ট্রাকচার করা হয়েছে। চলে এসেছি মগরা নতুন গ্রাম সোনালী সংঘ। ভীষণ কনজেস্টেড একটা রাস্তা দিয়ে এখানটায় আসতে হয়, খুব ভিড়। অলরেডি প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এই যে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে মগরা নতুন গ্রাম সোনালী সংঘ। লাইটিং প্রচুর, রাস্তায় আসার প্রথম আমরা দেখলাম। এগুলো রাত্রিবেলা অপূর্ব দেখতে লাগবে, ভীষণ সুন্দরভাবে সাজানো পুরো রাস্তাটা। এবারের ভাবনা মায়াজাল, যাই আমরা ভেতরে যাই। আমরা আছি মায়াজালের যে মণ্ডপ, যেটা থিম মায়াজাল সোনালী সংঘ নতুন গ্রাম, এর ভেতরে অদ্ভুত সুন্দর একটা কারুকার্য ভেতরে দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর দেবী মূর্তি। এখানে কিন্তু মায়ের যে শাড়ি, সেটাকে অদ্ভুতভাবে ডেকোরেট করা হয়েছে। কিছু কিছু জায়গায় সুপুরির কাজ রয়েছে, বালি জড়ি ইত্যাদি দিয়ে পুরো জিনিসটাকে ডেকোরেট করা হয়েছে। শিল্পী কালীপদ জানা এবং সুভাষ জানা, পূর্ব মেদিনীপুরের। বুদ্ধ মূর্তি রয়েছে উপরে, নারায়ণ, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। ভীষণ সুন্দর মূর্তি। সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি, ফুচকা খাবো না তা কি হয়? ফুচকা খাচ্ছি। ঠাকুর দেখতে দেখতে আমরা এই নতুন গ্রামের এখানে খেয়ে নিলাম একটু ফুচকা, যেটা ঠাকুর দেখার একটা অন্যতম পার্ট। এখানে কিন্তু পুরো পুজোর একদম সাজ রব যেরকম হয়
চারিদিকে প্রচুর বাদামের দোকান, ফুচকা, ঘুগনি ইত্যাদি বিক্রি হচ্ছে। এখনো সব স্টল খোলেনি, কিন্তু দুপুর 12টা বেজে গেছে, ফুচকাগুলো শুরু হয়েছে। আমরা এইমাত্র ফুচকা খেলাম। লাইটিং দেখে মনে হচ্ছে সামনে আরেকটা বড় পুজো আছে। চলে এসেছি নতুন গ্রাম সন্তান সংঘে। এটা হচ্ছে নতুন গ্রাম সন্তান সংঘ। এবার আমরা চলে এসেছি অগ্নিবীণা সংঘের পুজো দেখতে। এখানে ভীষণ সুন্দরভাবে বাইরেটা ডেকোরেট করা হয়েছে এবং দেখতে পাচ্ছি বাইরে একটা ভারত মাতার মূর্তিও রয়েছে। দেখি ভেতরে যাই। অপূর্ব সুন্দরভাবে ভেতরে সাজানো রয়েছে। সাদা বেশ কয়েকটা হরিণের স্ট্যাচু করা আছে এবং অপূর্ব সুন্দর দেবী মূর্তি। একদম একটা মনোরম পরিবেশ মণ্ডপের ভেতরে। এই অগ্নিবীণা সংঘের পুজোটা কিন্তু একদম মেন রাস্তার ওপরেই পড়ে। এবার চলে এসেছি সংঘশ্রী ক্লাবের পুজো দেখতে। ছোটর মধ্যে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, গোল্ডেন কালারের নটরাজ মূর্তি ঢুকতেই অগ্নিবীণা সংঘের একদম পাশেই এটা। ভীষণ সুন্দর দেবী মূর্তি। আমরা এসেছি নতুন গ্রাম নেতাজি সংঘে। মেন রোড থেকে এই বাদিকের রাস্তাটা ধরে খানিকটা এগোতে হবে। অপূর্ব সুন্দর একটা প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি, নেতাজি সংঘ নতুন গ্রাম। সামনের দিক থেকে ভিউটা একটু দেখাই। ভেতরের ডেকোরেশন নিয়ে কিছু বলার নেই, শুধু দেখতে হবে। বাইরে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মূর্তি দেখলাম। এখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি। এমন এক প্রাঙ্গণ যেখানে ধর্ম কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। বৃহত্তম বাধ্যে সকল সন্তান খুব সম্ভবত পাটের বা সুতোর কাজ এখানে করা আছে। প্রকাশ করতে পারে। উৎসবের আলোক বক্তৃতায় জগৎজননীর স্পর্শে আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগলো। মগরাতে যে এত ভালো সরস্বতী পুজো হয় এবং ঠিক দুর্গাপুজো কলকাতায় বারাসাত মধ্যমগ্রামে কালী পুজো, মগরাতে কিন্তু সরস্বতী পুজো এইরকমই একটা জাঁকজমকের সঙ্গে হয়। তাই দেরি না করে সময় থাকতে থাকতে সরস্বতী ঠাকুর দেখতে চলে আসুন মগরাতে। এবছর এখনও সময় আছে, আরও আগামী দুদিনের মধ্যে আসতে পারলে প্রতিমা দর্শন করতে পারবেন। এবছর যদি বা না হয় নেক্সট বছর অবশ্যই প্ল্যান করুন মগরা আসার। আর আমাদের ইউটিউব চ্যানেলে আগের বছরের অম্বিকা কালনায় আমরা গেছিলাম, সেখানেও খুব জাঁকজমক সহ সরস্বতী পুজো হয়। সেখানের যে ভিডিও লিঙ্কটা সেটাও আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, যদি দরকার হয় সেটাও দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে এনজয় করুন সরস্বতী পুজো।